তো হ্যালো গাইস, চলে এলাম আমার খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। তো বন্ধুরা, মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেন কিন্তু ডার্বি নিয়ে একটা বড় বার্তা দিল। তো তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগান শিবিরের যে কোনো নতুন বিদেশি সই করেছে সেই কিন্তু ডার্বি নিয়ে কথা তুলেছে। আর এর অন্যতা কিন্তু জেমি ম্যাকলারেনেরও হলো না। মানে জেমি ম্যাকলারেনও কিন্তু ডার্বি নিয়ে কথা তুললো। মানে ডার্বি একটা সেরা জিনিস, ডার্বি প্রতিটা প্লেয়ার খেলতে চায়। তো জেমি ম্যাকলারেন বলল, কলকাতা ডার্বি নিয়ে আমার রিসার্চ করা হয়ে গেছে এবং আমি ডার্বি কী জিনিস আমি বুঝেছি, ইতিহাসটা দেখেছি। চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল টিম, সে তাদের সঙ্গে আমাদের ডার্বি হয় মোহনবাগান। ডার্বি উত্তেজনা প্রচুর থাকে, প্রচুর পরিমাণে দর্শক হয়। মানে এরকম অনেক ধরনের কথা বলে কিন্তু ডার্বি নিয়ে বড় বড় বার্তা কিন্তু জেমি ম্যাকলারেন দিয়েছে। তো জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ার ডার্বিতে যদি জ্বলে উঠতে পারে, তোমরা নিশ্চয়ই জানো অসাধারণ একটা প্লেয়ার জেমি ম্যাকলারেন। তো তোমাদের এবং একটা আপডেট দিয়ে দিই জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো গতকাল আমি 9 নম্বর জার্সি বলেছিলাম জেমি ম্যাকলারেন পরে খেলতে পারে। তো ব্যাপারটা হচ্ছে, মোহনবাগানের অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি থেকে জানা গেল এবং অনেকেই তোমরা কমেন্ট করেছো, তো আমি ভুল হয়েছি। তো মোহনবাগান শিবিরে কিন্তু 29 নম্বর জার্সি পরে জেমি ম্যাকলারেন খেলতে পারে। কারণ 29 নম্বর জার্সি মানে 29 তারিখ তার জন্মদিন এবং 29 তারিখ মোহনবাগান দিবস। সেদিনকে কিন্তু মোহনবাগান শিবিরে আসার চান্স প্রচুর পরিমাণে জেমি ম্যাকলারেনের। তো সে মোহনবাগান শিবির কিন্তু ইনস্টাগ্রাম আইডিতে অফিসিয়ালি সেখানে কিন্তু জানিয়েছে, হয়তো জেমি ম্যাকলারেন 29 নম্বর জার্সি পরে কিন্তু মোহনবাগান শিবিরে খেলতে পারে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। সিএফএল এর কোচ মানে মোহনবাগানের জুনিয়র টিমের কোচ দেগি কার্ডোজোকে নিয়ে। তো তোমরা নিশ্চয়ই জানো, গতকাল কিন্তু খেলা ছিল সিএফএল এ মোহনবাগান ভার্সেস পুলিশ মানে ক্যালকাটা পুলিশ ক্লাব। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু অসাধারণ খেলেও কিন্তু ম্যাচ জিততে পারলো না মোহনবাগান। মানে বললে চলে, দুখানা অসাধারণ পেনাল্টি পেলো, পেনাল্টিতে গোল করতে পারলো না এবং একটা গোল সুয়েল ভাট করেছে এবং যে গোলটা মোহনবাগান খেয়েছে পুরোপুরি ডিফেন্সিভ ল্যাপস। এবং যেটা বলা হচ্ছে দেগি কার্ডোজোর কিন্তু দোষেই কিন্তু মোহনবাগান টিমের এই অবস্থা। মানে এইসব ছোটোখাটো দলের কাছে কিন্তু ড্র করছে বা হেরেও যেতে পারতো। তো দেগি কার্ডোজো কিন্তু মোহনবাগান শিবিরের দলটাকে সেরকমভাবে সাজাতেই পারেনি, পুরোপুরি দলটাকে শেষ করে দিয়েছে। মানে একদম জঘন্য কোচিং। তো এর আগে তোমরা নিশ্চয়ই জানো অভিষেক সূর্যবংশী, টাইসন সিং কতটা দুর্দান্ত প্লেয়ার। মানে সুয়েল ভাট, টাইসন সিং, অভিষেক সূর্যবংশী অসাধারণ একটা প্লেয়ার এরা। তো এদেরকে ঠিকমতো জায়গায় খেলাতে পারছে না, এদেরকে কিভাবে কোচিং করাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। যেভাবে কোচিং করাচ্ছে হয়তো সেভাবেই মাঠে পারফরমেন্স দিতে চলে আসছে মোহনবাগান টিম, কিন্তু সফলতা হচ্ছে না। তো সেক্ষেত্রেই বলা যাচ্ছে দেগি কার্ডোজো কিন্তু জঘন্য কোচিং। দেগি কার্ডোজোর জন্যই কিন্তু মোহনবাগানের জুনিয়র দলটা আজ সিএফএলে বাজে পারফরমেন্স দিচ্ছে এবং দলটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। এরকম কোচ কিন্তু দরকার নেই। মোহনবাগান জনতা কিন্তু এই দেগি কার্ডোজোর ওপরে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষেপে আছেন। তো এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু কিছু প্লেয়ার নিয়ে আপডেট দিল। মানে যে সমস্ত বিদেশি প্লেয়ার টার্গেট করেছিল মোহনবাগান, সই যাদের করিয়েছে তার থেকেও কিন্তু আরও এক্সট্রা 2টো বিদেশি কিন্তু সই করাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো পয়সা দিতে কোনো রকমই অসুবিধে হবে না, কারণ বলেছিল 100 কোটির দল বানাবে সঞ্জীব গোয়েঙ্কা, সেরকম কিন্তু টাকা খরচা হয়নি। জেমি ম্যাকলারেনের সাইনিংটা ছাড়া সেরকম কিন্তু সেরকম খরচা হয়নি। তো যাই হোক, মোটামুটি একটা ডিমান্ড খরচা হয়েছে। তো সেক্ষেত্রে আরও কিন্তু 2টো বিদেশির নাম আসছে। তো আরও 2টো বিদেশি কিন্তু এক্সট্রা সাইন করে রেখে দেওয়া উচিত মোহনবাগানের, সেইটাই কিন্তু হতে চলেছে মোহনবাগান শিবিরে। তো সেক্ষেত্রেই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা বলেছে আরও 2টো যে বিদেশি প্লেয়ারই হোক, যেমনই দাম হোক, আরও 2টো বিদেশি প্লেয়ার আমাদের দরকার দলে। আমি পয়সা দিতে রাজি আছি অবশ্যই। এবং তার সঙ্গে কিন্তু এই 2টো বিদেশি প্লেয়ারের কিন্তু মার্কেট ভ্যালু যে খুব বেশি হবে তা কিন্তু নয়। নামকরা বিদেশি সাইনিং হয়ে গেছে, এবার মিনিমাম বিদেশি কিন্তু সাইনিং করাবে মোহনবাগান ম্যানেজার। তো যাই হোক, এইসবই কিন্তু প্লেয়ার নিয়ে কথাবার্তা বড় মন্তব্য করলো সঞ্জীব গোয়েঙ্কা।
যাই হোক বন্ধুরা, ভিডিওটা আছে এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দিয়ে চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।